ভারতীয় বাংলা চলচ্চিত্রের সর্বকালের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেন। তাঁর ভুবনমোহিনী রূপ আর অভিনয়ের জাদুতে আজও বিভোর সমগ্র বঙ্গবাসী। একজন দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তার ছিল এক উজ্জ্বল ব্যক্তিত্ব। অভিনয়কে বিদায় জানিয়ে জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়েছিলেন অন্তরালে। তা সত্ত্বেও আজও তিনি বাঙালির হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত। বরাবরই নিজের ছন্দে জীবন কাটাতে পছন্দ করতেন সুচিত্রা দেবী। ইন্ডাস্ট্রির সবাই তাঁকে বেশ সমীহ করেই চলতেন। সুচিত্রাই প্রথম বাঙালি অভিনেত্রী যিনি করেছিলেন পাবলিসিটি স্টান্ট, এবং এই ঘটনায় ভীষণ অবাক হয়েছিলেন সৌমিত্র চ্যাটার্জি। সাল 1963। ওই সময় অভিনেত্রীরা নিজেদের মুড়ে রাখতেন এক অভিনব মোড়কে। অধিকাংশ অভিনেত্রীরাই ছিলেন ঘরোয়া। প্রকৃতপক্ষে ওই সময় অধিকাংশ মেয়েরা কেরিয়ার গড়তে নয়, পেটের দায়ে আসতেন অভিনয় জগতে। এই কারণেই অনেকেই একটা সময়ের পর স্টার হলেও বিয়ে করে আর 5 জন সাধারণ মেয়ের মতোই সংসার নিয়েই ব্যস্ত থাকতেন। কিন্তু সুচিত্রা সেন পেটের দায়ে অভিনয় জগতে আসেননি, আবার তিনি অভিনেত্রীও হতে চাননি। চেয়েছিলেন গৃহিণী হতে, সংসার করতে। কিন্তু বিধিলিপি তাঁকে তকমা দিল মহানায়িকার। তৎকালীন সময়ে সুচিত্রার স্টাইল, তাঁর পোশাক সবকিছুই ছিল মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিন্তু তাঁর প্রখর ব্যক্তিত্ব তাঁকে সবার থেকে উচ্চতায় রেখেছিল। ওই সময় সমগ্র ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মানুষও জানতেন না পাবলিসিটি স্টান্ট কাকে বলে, কিন্তু তা করে দেখিয়েছিলেন সুচিত্রা দেবী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে সুচিত্রা অভিনয় করেছিলেন 7 পাকে বাঁধা বাংলা ফিল্মে। ওই সময় উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি ছিল সুপারহিট, তাই প্রথম থেকেই সৌমিত্র সুচিত্রার জুটি নিয়ে কিছুটা হলেও চিন্তিত ছিলেন প্রযোজক ও পরিচালকরা। কিন্তু তাঁদের চমকে দিয়ে 2 কিংবদন্তির অভিনয় সকলের নজর কেড়েছিল। দর্শকদেরও অত্যন্ত পছন্দ হয়েছিল সৌমিত্র ও সুচিত্রার জুটি। 1963-তে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে 7 পাকে বাঁধায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন সুচিত্রা দেবী। তবে তিনিই প্রথম বাঙালি নায়িকা নন যিনি শ্রেষ্ঠ অভিনয়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। প্রথম বাঙালি অভিনেত্রী রূপে চুনিবালা দেবী সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালীর ইন্দিরা ঠাকুরনের চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনয়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার পান, তবে তা ছিল মরণোত্তর। 1963-তে সুচিত্রা মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর হয়েছিল 7 পাকে বাঁধার আফটার সাকসেস পার্টি। ওই পার্টিতে সৌমিত্র চ্যাটার্জি পরে এসেছিলেন তার প্রিয় একটি পাঞ্জাবি। হঠাৎই সুচিত্রা দেবী একটি ঘটনা ঘটালেন। তিনি এগিয়ে গেলেন সৌমিত্রর দিকে। কিছু বুঝে ওঠার আগেই সুচিত্রা এক টানে ছিঁড়ে দিলেন সৌমিত্রর পরনের পাঞ্জাবি। সৌমিত্রবাবু হাসছেন, কিন্তু অপ্রস্তুত, একটু অবাকও হয়েছেন। প্রকৃতপক্ষে 7 পাকে বাঁধায় এইরকমই একটি দৃশ্য ছিল, যেখানে দেখা গিয়েছিল সুচিত্রা দেবী ছিঁড়ে দিচ্ছেন সৌমিত্র চ্যাটার্জির পাঞ্জাবি। ওই দৃশ্যকেই নতুন করে পার্টিতে তুলে ধরেছিলেন সুচিত্রা সেন। এটাই ছিল 7 পাকে বাঁধাকে স্মরণীয় করে রাখতে তাঁর পাবলিসিটি স্টান্ট। আজ এনারা কেউ নেই, কিন্তু ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আজীবন এনাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ধন্যবাদ।